কিছু মোবাইলের জায়গায় পড়ে গেলে কিন্তু কোনো ফিলেই আর এটা পাওয়া সম্ভব না, ঠিক আছে? এটা কিন্তু 100% নিশ্চিত থাকবা। তো চলেন আমরা একটু ট্রলারে উঠি, তারপরে আপনাদেরকে বলতেছি যে এখানে কিভাবে আসা যায় মোটামুটি ফরিদপুর থেকে। ভাই উঠছো কোন পাশ দিয়া? প্যান খুলতে হবে। হ আচ্ছা, ছবি টবি তুলে নে বা কিছু করে নে, ভিডিও টিডিও। বাইক নিয়ে আমার তো মাইরে লাগবে তোরা। এই মধ্যে এখন ট্রলারের ভিতরে উঠলাম আমরা। ট্রলারে বাইক নিয়ে আর ছোট ভাই কিন্তু ভিডিও করতেছে এবং ছবি তুলতেছে। হ্যাঁ, অনুভূতি কেমন? অনুভূতি ফিলিংস সেই মামা, অনেকদিন পরে আসলাম না এই জায়গায়, খুব ভালো লাগতেছে। নদীতে গোসল করবো, পদ্মা নদীতে, এবং আসলাম তোমাদের সাথে ঘোরার জন্য। ঘোরাটা হয়ে গেল। হ্যাঁ, তো অনেক ভালো লাগতেছে আর কি। কিছু ছবি তুলবো, একটা ভিডিও করবো, এবং সেই সাথে আমরা মানুষকে জানাবো যে এখানে কিভাবে আসা যায়। যারা হয়তো জায়গাটা চিনেন না তাদের উপলক্ষে কিছু কথা বলবো। সেটা হচ্ছে ফরিদপুর থেকে যদি আমরা আসি, ফরিদপুর থেকে আসলে কিন্তু সরাসরি টেপাখোলা ভিতর দিয়ে যে রাস্তাটা, একবার ডাইরেক্ট রাস্তা গজারের দিকে যেটা আসছে, সেটা আসার সময় গেদার দোকান নামের একটা মোড় আছে। তো গেদার দোকানের নামের যে একটা মোড় আছে, সেই মোড় থেকে কিন্তু ভিতরে ঢুকতে হবে ডান সাইডে। তো ওই গেদার দোকান থেকে যদি আমরা সরাসরি ঢুকি, ওটা ঢুকলে পরে হলো গতদার ডাঙ্গি বলে। তো ওইখান থেকে হাফ কিলোমিটার নদীর পাড় দিয়ে আসতে হবে। আসলে পরে কিন্তু সাইনবোর্ড নামের একটা জায়গা আছে, সেই জায়গা হচ্ছে এইটা। আর এই জায়গায় আসলে পরে এইখানে আপনি এই পর্যন্ত এসে পৌঁছাতে পারবেন। সরাসরি এইভাবে আসেন। তাতে ফরিদপুর থেকে আমরা এবারে যদি মাইলেজ হিসাব করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু 6 কিলোমিটার বা 6.5 কিলোমিটার সর্বোচ্চ এরকম একটা দূরত্ব হবে আমাদের ফরিদপুর শহর থেকে। তো আসলে সবাই বুঝতে পারছেন যে এখানে আসার যে প্রসেসটা, সেটা আসলে কি। তো এটা ভাঙ্গে পড়ার একটা চান্স আছে আমরা যদি দুজন বসি এই জায়গায়, ঠিক আছে? ভেজাল হয়ে যাবে তাহলে আর কি। তো উপারে যে কাশবাগান আছে, কাশফুল আছে, তো সেখানে কিন্তু যাওয়া যায়, সেখানে অনেকে যায়। তো আমরা আবার যাবো না, আমাদের কথা হলো কি, গাড়ি নিয়ে আসছি, গাড়ি আবার পাশে রেখে গেলে সিকিউরিটির একটা ব্যাপার স্যাপার আছে। আমরা যদিও 3জনই কিন্তু প্রবাসী, 3জনই কিন্তু বহু বছর পরে বাংলাদেশে আসছি, যার জন্য এখনও এলাকার তেমন একটা হাওয়াবাও বা দেশের যে একটা হাওয়াবাও, সেটা আমরা বুঝতে পারিনি, এখনও বোঝা হয় নাই সত্য কথা যেটা। তো যার জন্য কিন্তু এই পাশে গাড়ি রেখে আমরা ওই পাশে যাইতেছি না। নাহলে হয়তো ওই পাশে আমরা গেলাম হলে ট্রলার নিয়ে, যে আর একটু মজা বা এনজয় করলাম হলে দেখা যাইতেছে। কিন্তু ওই পাশে যে একটা ঘাট আছে দেখতেছেন, ওই পাশে ওই জায়গায় কিন্তু মানুষ নামতেছে ট্রলার দিয়ে, ঠিক আছে? তো ওইখানে যে ট্রলার দিয়ে মানুষ নামতেছে, ওইটা কিন্তু ওই পাশে একটা ঘাট আছে, এবং ওই পাশে হিউজ পরিমাণ কিন্তু চর আছে, জায়গা আছে ঘোরার মতো, হাঁটার মতো, ছবি তোলার মতো। কিন্তু আমরা ওখানে আর কি যাবো না, মূলত উদ্দেশ্য একটাই, গাড়ির জন্য আর কি। সবাই পানি, আমরা যে গোসল করার জন্য বাইক নাকে নামছে, এখানে কিন্তু মাটি গাড়ে, ঠিক আছে? যারা গোসল করবে আশপাশ জায়গা আসলে কিন্তু মনে করো এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। পানি কিন্তু, মাটি কিন্তু গাড়ে, তো পানি প্রচুর, পানি কিন্তু মাটিতে পানি গাড়ে না, পানি নাকি পানিতে মাটি গাড়ে, কোনটা? কিছুতে পারি দিছে নাকি? ঠোকামোকা দিছে নাকি? শিওর তুমি? ঠোকামোকা দিলে কিন্তু বেজাল আছে, কিন্তু অনেক কিছু থাকতে পারে, ঠিক আছে? ইজ্জত গেছে, চোখে ধরছে সাবান, এরকম একটা অবস্থা। তবে এনজয় হবে প্রচুর এখানে আসলে। হ্যাঁ, বাইক না, তবে বাইক নিয়ে আসতে হবে, তাহলে এনজয় হবে প্রচুর। পানিতে নামবো তার জন্য। মামা, তোমার অনুভূতি কি? প্রথম নামছি বহুদিন, প্রথম বলতে বহুদিন পরে হলো। কয় বছর পর? মোটামুটি 12 বছর তো হয়েছে। 12 বছর পর। কেমন এনজয় করতেছে পানির সাথে, সেটা ভালো লাগতেছে। তবে এখানে একটু গাড়ে, এটা ঠিক আছে, তুমি যেটা বলছো আর কি, নাম চালা প্রথম। তবে নিচে কিন্তু কিছু না, একদম পরিষ্কার, বাস্তবে একদম পরিষ্কার। কিন্তু মাটিটা মনে হচ্ছে আর কি আগলা মাটি, হয়তো একটু দূরে গেলে আর ঠাই হবে না, নিচে মনে হচ্ছে গর্ত, ঠিক আছে? তারে দাঁড়া রয়েছে আর কি, খুব ভালো লাগতেছে আর কি। তো সাঁতার দেওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু সাহস পাইতেছি না, যে সাঁতার দেবো আর কি, সাহস। পানিটা সেই নিয়ে যায়।
বাইক নাম্বার উঠাও